স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 13.1-এর 256 পৃষ্ঠার 15 নম্বর প্রশ্নটি আলোচনা করব। এখানে যে ধারাটি তুমি দেখতে পাচ্ছ, এই ধারার প্রথম এন সংখ্যক পদের যোগফল দেওয়া হলো -144, তবে এন এর মান বের করতে হবে। তো আমরা এই ধারার প্রথম পদ, সাধারণ অন্তর এগুলো আগে বের করে নেব। তাহলে 15 নম্বর প্রশ্নে আমরা শুরুতেই প্রথম পদ এ সমান আমাদের 9, সাধারণ অন্তর ডি সমান, তাহলে 7 - 9, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিতে হয়, তাহলে -2। তো বলে যে প্রথম এন সংখ্যক পদের যোগফল হলো -144, তাহলে সমষ্টি এস এন সমান n ডিভাইডেড 2 টয়েস এ প্লাস n-1 ইন্টু ডি। তো এটার মান হলো -144, আর n/2 এর মান হলো তোমার 9 প্লাস n-1 ইন্টু ডির মান হলো -2। তাহলে -144 n/2, এখানে 9 × 18 আর মাইনাস দিয়ে গুণ দাও, -2n, আর মাইনাস মাইনাসে +2, তাহলে -144 n/2, তাহলে 8-এর সঙ্গে 2 যোগ দাও, তাহলে 20 - 2n। এখন -144 সমান n/2, এখানে যদি 2 কমন নাও তাহলে 10 - n হবে। এখন 2 কেটে দাও, তাহলে -144 ইকুয়াল n দিয়ে গুণ দাও, 10n - n স্কোয়ার। এখন এক পাশে পার করে নাও, n স্কোয়ার -10n -144 ইকুয়াল 0। তো আমরা এখানে মিডল টার্ম করব, তাহলে 18 থেকে যদি তুমি 8 বাদ দাও তাহলে 10 হবে, গুণ করলে 144 হবে। তো n কমন নাও, আর এখানে 8 কমন নাও, এখানে n -18 আর এখানে n + 8 হয় n -18 ইকুয়াল 0 অথবা n + 8 ইকুয়াল 0। তার মানে এই রাশি সমান 0 হবে অথবা এই রাশি সমান 0 হবে। তো এখান থেকে আমরা n সমান 18 আর এখানে n সমান -8, কিন্তু পদের সংখ্যা n কখনোই ঋণাত্মক হতে পারে না, অতএব n সমান 8। এটা উত্তর। এবার 16 নম্বর প্রশ্নে দেখো, এখানে আমরা ধারার যেটা দেখতে পাই যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550, n এর মান বের করতে হবে। আমরা প্রথম পদ আগে লিখে নেব। প্রথম পদ এ সমান আমাদের 2, যেহেতু এখানে পরপর দুইটা পদের পার্থক্য সমান, আমরা এটা সমান্তর ধারা হিসেবে নিলাম। তো সাধারণ অন্তর ডি সমান হলো 4 - 2 সমান হলো 2, আর সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি আমাদের দেওয়া হলো কত, সমষ্টি এস এন সমান আমরা লিখতে পারি n ডিভাইডেড 2 টয়েস এ প্লাস n-1 ইন্টু ডি। তো এটা মান আমাদের দেওয়া আছে কত, 2550 n/2। তাহলে 2 × 2 প্লাস n-1 ইন্টু 2, তাহলে 2550 n/2, এখানে 4 + 2n - 2, তাহলে 2550 n/2, 4 থেকে 2 বাদ দাও। এবার 2550 n/2, এখানে 2 যদি কমন নাও তাহলে 1 + n, 2 কেটে যাবে, তাহলে 2550 সমান হলো n ইন্টু n + 1। এখন আমরা গুণ দেব, তাহলে 2550 n দিয়ে গুণ দাও, n স্কোয়ার প্লাস n, সবগুলো এক পাশে পার করলাম, তাহলে n² + n, এটাই আমি পার করলাম 2550
50 ইকুয়াল 0। এখন মিডল টার্ম করব আমরা যদি n স্কোয়ার প্লাস এখানে 51 থেকে তুমি যদি 50 বাদ দাও তাহলে n হবে, আর গুণ করলে 2550 হবে। 2550 সমান 0। এই দুটো থেকে n কমন নাও, n প্লাস 51। এই দুটো থেকে -50 কমন নাও, n প্লাস 51 ইকুয়াল 0। তাহলে n প্লাস 51 আর n মাইনাস 50 ইকুয়াল 0। তাহলে হয় n প্লাস 51 ইকুয়াল 0 অথবা n মাইনাস 50 ইকুয়াল 0। তাহলে n সমান হলো -51 আর n সমান হলো 50। কিন্তু n নট ইকুয়াল -51, অতএব n ইকুয়াল 50। এটা n এর মান। 17 নম্বরে বলা হলো যে কোনো ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি n × n+1 হয় তবে ধারাটি বের করতে হবে। আমরা 17 নম্বরের জন্য যে কাজটি করব, নম্বর আমরা লিখব n সংখ্যক পদের সমষ্টি। প্রশ্নে এটা আমাদের দেওয়াই থাকবে n × n+1। আমরা লিখব n ইকুয়াল 1 হলে তাহলে n সংখ্যক 1 হলে 1 সংখ্যক পদের সমষ্টি আমরা n এর জায়গায় 1 × 1+1 মানে আমরা এখানে 2 পাব। এবার n সমান যদি 2 হয় তাহলে 2 সংখ্যক পদের সমষ্টি, তাহলে 2 × 2+1 মানে 3 × 6 হবে এখানে। আর n ইকুয়াল 3 হলে 3 সংখ্যক পদের সমষ্টি, তাহলে 3 × 3+1 তাহলে 12 হবে। n ইকুয়াল 4 হলে 4 সংখ্যক পদের সমষ্টি, 4 × 4+1 মানে 20 হবে। এইভাবে এটা চলতেই থাকবে। এখন আমরা লিখব তাহলে প্রথম পদ 2, দ্বিতীয় পদ 6 - 2 মানে 4, তৃতীয় পদ এই যে 12 - 6, চতুর্থ পদ 20 - 12 ইকুয়াল 8। তাহলে এখানে আমরা দেখতে পাই যে অতএব 4 - 2 সমান 2, 6 - 4 সমান 2, আবার 8 - 6 ইকুয়াল 2। তার মানে কি পরপর দুইটা পদের পার্থক্য কিন্তু এখানে একই পেলাম। অতএব ধারাটি 2 + 4 + 6 + 8 +... 18 নম্বর বললো যে n সংখ্যক পদের সমষ্টি এত, ধারাটি 10টি পদের সমষ্টি। তাহলে লিখব আমরা n সংখ্যক পদের সমষ্টি n × n+1। তাহলে 10টি পদের সমষ্টি 10 × 10+1। তাহলে হিসাব করলে আমাদের আসবে 10 × 11 110। এটা অ্যান্সার। 19 নম্বর প্রশ্নে বলল যে একটা সমান্তর ধারা প্রথম 12 পদের সমষ্টি 144, প্রথম 20টা পদের সমষ্টি 560 হলে প্রথম 6টা পদের সমষ্টি বের করতে হবে। তাহলে একটা সমান্তর ধারার প্রথম 12টা পদের সমষ্টি দেওয়া হলো, তারপর আবার প্রথম 20টা পদের সমষ্টি দেওয়া হলো, তাহলে প্রথম 6টা পদের সমষ্টি তোমাকে বের করতে হবে। তো আমরা যেহেতু এখানে ধারা প্রথম পদ কি, সাধারণ অন্তর কি, এগুলো কিছুই জানি না, আমরা এগুলো ধরে নিতে পারি। 19 নম্বর তাহলে আমরা ধরি প্রথম পদ হলো a, সাধারণ অন্তর তুমি ধরে নাও, সাধারণ অন্তর সমান d ধরে নাও। তোমার দেওয়া হলো প্রথম 12টি পদের সমষ্টি S12 ইকুয়াল
12 ডিভাইডেড 2 টয়েস এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে প্রথম 12টি পদের সমষ্টি দেওয়া হলো কত? 144। 144 সমান হলো 6 2a প্লাস 11d। তাহলে এই 6 এ পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 2a প্লাস 11d। অতএব 2a প্লাস 11d সমান, তাহলে 6 দুগুণে 12, 4 6 24, এটা দাও 1। সমষ্টি এবার 20টি পদের সমষ্টি s20 ইকুয়াল প্রথম 20টি পদের সমষ্টি 560। তাহলে 20/2 টয়েস এ প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে 560 আর এখানে 10, এখানে 2a প্লাস এখানে 19d। 10 দিয়ে ভাগ দাও, তাহলে এখানে 0 কেটে যাবে। 2a প্লাস 19d, অতএব 2a প্লাস 19d ইকুয়াল হলো 56। এটা হলো সমীকরণ 2। এখন এবার সমীকরণ আমরা 2 থেকে যদি 1 বাদ দিই, 2 থেকে 1 বাদ দেব, তাহলে 2a প্লাস 19d ইকুয়াল 56, 2a প্লাস 11d ইকুয়াল 24, বাদ দাও, কেটে যাবে। তাহলে এই d ইকুয়াল, তাহলে এখানে 2 এখানে 3, তাহলে d এর মান হলো 4 8 32। d এর মান ধরো 1 এ বসালাম, 1 এ বসাই, তাহলে 2a প্লাস 11 ইন্টু 4 ইকুয়াল 24। তাহলে 2a প্লাস 44 ইকুয়াল 24, অতএব 2a সমান -20, অতএব a সমান হলো -10। অতএব প্রথম 6টি পদের সমষ্টি s6 ইকুয়াল 6 ডিভাইডেড 2 টয়েস এ প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 3 ইন্টু 2a প্লাস 5d। তাহলে 3 ইন্টু এর মান হলো 2 ইন্টু -10, আর 5 ইন্টু ডির মান হলো 4। তাহলে 3 ইন্টু -20 প্লাস 20, তাহলে 3 ইন্টু 0 মানে 0। তাহলে আমরা পেলাম সমষ্টি 0।